সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমি আমার এক ভাগিনা সে সাব রেজিস্ট্রি অফিসে সে দলিল লেখক হিসেবে কাজ করতেছেন এবং বাংলাদেশ মানে দৈনিক গণকণ্ঠের জাতীয় পত্রিকা দৈনিক গণকণ্ঠের হ্যাঁ, যেহেতু এটা একটি আমরা জানি যে প্রথম সারির পত্রিকা, আর লালমিয়ার জেলা প্রতিনিধি হিসাবে আমার এই ভাগনা মোহাম্মদ শাহজাহান আলী সুমন সে কাজ করতেছে এবং সাব রেজিস্ট্রি অফিসে সে দলিল লেখকের মানে কাজ করতেছে এবং দলিল লেখক সহ দলিল লেখা সহ আরও যাবতীয় যে জমির বা ভূমির যে বিষয়গুলো আছে সেটা আমি একটু পরে তাকে সে নিজেই বলবে। আমি একটু দেখাই তার অফিসটা আদিতবাড়ি সাব রেজিস্ট্রি অফিসে। এই যে তার চেম্বার এখানে আজ মোহাম্মদ শাহজাহান আলী সরকার সুমন, কি লেখা আছে দেখি, CSE দলিল লেখক তথ্য যোগাযোগ বিষয়ক সম্পাদক বাংলাদেশ দলিল লেখক সমিতি। বাহ, চমৎকার সুন্দর একটা জায়গায় সে মানুষের সেবা দিচ্ছে। মানুষের আমরা জানি যে জমি জমার বিষয়ে যে সমস্যাগুলো অনেক জটিল হয়, অনেকেই বোঝে না, অনেক শিক্ষিত মানুষও বোঝে না জমির যে জটিলতাগুলো, আর যেখানে সাধারণ মানুষ তো আরো অনেক বিপদে পড়ে যায়। তো সেই দিক থেকে শাহজাহান আলী সুমন মানুষের সেবা করে যাচ্ছে এবং মানুষের পাশে আছে। যেহেতু সে একজন সাংবাদিকও, গরিব দুঃখী বা বিভিন্ন বৈষম্য নিয়ে সে লেখে থাকে, তো আমরা তার জন্য শুভকামনা রাখবো, দোয়া করব। তো আমি এই মুহূর্তে আমি শাহজাহান আলী সুমন সরকারকে বলবো যে কোন ধরনের সেবা দিয়ে থাকে তার এই অফিস থেকে, আপনারা তার নিজের মুখ থেকেই শুনবেন। আচ্ছা সুমন সাহেব, আপনি তো একজন দলিল লেখক প্লাস আপনি দৈনিক গণকণ্ঠের লালমিয়ার জেলা প্রতিনিধি এবং সিনিয়র প্রতিনিধি। তো আপনি এই যে আপনার হাতে দেখতেছি দলিল, আচ্ছা আপনি তো দলিলের কাজ করেন। আসসালামু আলাইকুম। তো আপনি একটু বলেন যে আপনি কি কি সেবা দিয়ে থাকেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার মামা একজন জটিল কন্টেন্ট ক্রিয়েটর, মামার জন্য শুভকামনা, দেশবাসীর জন্য শুভকামনা। যাই হোক, আমি আমার দীর্ঘদিন থেকে আমি 2012 সালে নিবন্ধন অধিদপ্তর থেকে লাইসেন্স পাওয়ার পর থেকে আমি কন্টিনিউ ভূমি নিয়ে কাজ করছি। পূর্বে আমি বিভিন্ন টিভি চ্যানেল এবং বিভিন্ন পত্রিকায়, আমি যেহেতু CSC কমপ্লিট করার পর বিভিন্ন টিভি চ্যানেলে আইটি ইনচার্জ হিসেবে বিভিন্ন ঢাকায় দীর্ঘদিন থাকাতে আইটি ইনচার্জ হিসেবে বিভিন্ন চ্যানেলে কাজ করছি। এরপর আমার কেরিয়ার শুরু করি ডিড রাইটার দলিল লেখক হিসেবে। তো আমি দীর্ঘদিন যাবৎ 2012 সাল থেকে বিভিন্ন অফিসে আমার কাজ হলো দলিল নিবন্ধন রেজিস্ট্রি করার কাজ। দেখা গেল দাতাগৃহীতা আমাকে পরিচিত যারা কাগজপত্র দেওয়ার পর কাগজগুলো আমি আগে যাচাই করি ভূমি অফিসের মাধ্যমে, ইউনিয়ন ভূমি অফিস, উপজেলা ভূমি অফিসে যাচাই করার পর যদি দেখা যায় কাগজ সঠিক হয়, তখন ক্রেতাকে আমি পরামর্শ দিই যে হ্যাঁ কাগজ এটা সঠিক আছে, আপনি জমিটা ক্রয় করতে পারবেন। ক্রয় করার যদি সম্ভব হয় তা উনি টাকা লেনদেন করার পরে এই কাগজ যাচাই বাছাই করার পরে আমি দলিল সম্পাদন করে সাব রেজিস্ট্রি অফিসে লালমনিরহাট সদর, আদিতবাড়ি, পাটগ্রাম, তেজগাঁওতে আমি অনেক দলিল করছি। দেখা যাচ্ছে মাসে বা বছরে 10-12টা দলিল বিভিন্ন জায়গায় করে থাকি। আমার পার্মানেন্ট অফিস হলো আদিতবাড়ি সাব রেজিস্ট্রি অফিস। আমি মানুষের সেবা করি এবং সর্বপ্রথম জমি মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই জমি, এবং এই জমিটা রেজিস্ট্রি করার আগে অনেকেই তাড়াহুড়া করে পরে পরবর্তীতে ঝামেলা হয়। তাই রেজিস্ট্রির কাজটা কেউ তাড়াহুড়া করবেন না। আগে জমির কাগজপাতি ভালো জায়গায় ভালো যারা বুঝে, আপনারা দলিল লেখকের শরণাপন্ন হবেন, কিন্তু যখন দেখবেন তাড়াহুড়া করতেছে সে কাজটা আপনি যাচাই করবেন নিজেই। যাচাই বাছাই করার পরে স্থানীয় সার্ভেয়ার আমিন দিয়ে জমিটা মাপার পরে রেজিস্ট্রি করবে। জি জি, মানে তাড়াহুড়া করতে গেলেই সন্দেহ আছে। আপনার অনেকে আছে যে রিটায়ার্ড করার পরে একটা জমি নিচ্ছে শহরে, যেমন আমি শহরেও কাজ করে থাকি। বগুড়া শহরে একটা দলিল করছি গত জানুয়ারিতে।
দলিলের মূল্য হলো 1,52,00,000 টাকা। উনি যখন স্থানীয় লেখকের কাছে গেছে তাড়াহুড়া করতেছে, পরে জমিটার যাচাই বাছাই করে দেখা গেছে যে জমির পরিমাণ যেটা ওরা বলতেছে ওই পরিমাণের সাথে কাগজের মিল নেই। তার সর্বসাকুল্যে তার অংশ হলো 6 শতক, কিন্তু ওরা কাগজপাতি রেডি করছে 12 শতকের। পরে ওটা যাচাই বাছাই করার পরে যখন মূল দাতা বা জমি বিক্রেতা দেখলো যে হ্যাঁ 6 শতকই সঠিক, তখন 6 শতকেই রেজিস্ট্রি হয়েছে। তাই উনি যদি 12 শতকের টাকা দিত তাহলে তো ধরা খেয়ে যেত। পুরা একটা বিপদ, আজীবনের জন্য এই সমাধান আজীবনেও সম্ভব হইতো না। তাই আপনার সঠিক ভাবে রেজিস্ট্রিটা নেবেন এবং রেজিস্ট্রির আগে যাচাই বাছাই করে নেবেন। এই ভূমি সেবা, এটাই আমার হলো উপদেশ। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেশবাসীকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ও মাহে রমজানের মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, সকলের সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ। জি জি, থ্যাংক ইউ।